মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুবই ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 5:30। এখন থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি। সকাল 5:30 নয়, এখন বাজে সন্ধ্যে 5:30। ছেলে চলে গেছে পড়তে, মেয়ে পড়তে দিয়ে এসছে। আর এখন আমি আর মেয়ে যাবো ওদের স্কুলের ড্রেস কিছু নিতে। মানে ছেলের নেব ফুল স্লিভ একটা ওপরের যে জামাটা সেইটা, আর মেয়ের লেগিংস নিতে হবে, স্টকিংস নিতে হবে। তো চলো এখন মেয়েকে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি করছি কারণ তোমাদের দাদাবার চলে আসবে। ঘরে তো লক করে যাচ্ছি, আবার ছেলেরও পড়া হয়ে যাবে, ওর ম্যাম ফোন করলে আবার ওকে আনতেও যেতে হবে। আর ওদের চলছে এক্সাম, তো সেই জন্যে এখন ছেলেকে পাঠিয়েছি। মেয়েরও এক্সাম আছে, এসে ওকেও তৈরি করতে হবে। তো মেয়ের জুতোটাও যেহেতু কিনতে হবে, সেই জন্য ওকে নিয়েই যেতে হচ্ছে, নয়তো আমি একা গিয়ে নিয়ে আসতাম। তো আর বেশি কথা বলছি না, চলো বাইরে কিছু পারলে শেয়ার করবো। পৌঁছে গেছি মার্কেটে। মেয়ে আর মাতে ভেবেছিলাম অনেক ঘুরবো, কিন্তু সময় যেহেতু একদম হাতে ছিল না আর মেয়ের পরীক্ষা রয়েছে, সেই জন্য আর বেশি ঘোরাফেরা কিছুই হলো না। জাস্ট দরকারি জিনিসগুলো কিনেই বাড়ি চলে এসেছিলাম। মার্কেটিং কিন্তু দেখতে খুব ভাল লাগে, আর যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন শীতের মার্কেটিং তো শুরু হয়ে গেছে। সব জায়গায় সোয়েটারের সব স্টল বসেছে, কিন্তু আমি আর দেখার সুযোগই পেলাম না। তো ড্রেসটা কেনা হয়ে গেল, এবার চলে গেলাম মেয়ের স্কুলের জুতোটা কিনতে। তো মেয়ে বায়না করছিল এটা ওটা, আমি বললাম না আজকে আর কিচ্ছু হবে না, এখন এটা নে। তো ওকে পরিয়ে যেহেতু দেখে নেব, সেই জন্যই ওকে নিয়ে যাওয়া, নয়তো তো আমি একা গিয়েই নিয়ে আসতে পারতাম। জুতোটা কিন্তু যার যার পায়ের মাপের একদম দেখে নেওয়া উচিত। আর এই স্কুলের যে জুতোটা, ওর আগের জুতোটা একটুখানি টাইট হচ্ছিল, তো আর এক সাইজ বড় আমি বললাম নিয়ে নিতে। তো হয়ে গেছে। এবার এখানে একটু চলে এসেছি সামনেই একটু হার কানের দুলের সেট দেখতে। তো দেখো মেয়ের হাতে যেটা, এইটা নিয়েছি, বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো। তারপরে এখানে ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকা না খেলে তো ভালোই লাগে না, ফুচকাটা কিন্তু একটু ঝাল দিয়েছিল। তো হয়ে গেল ঘোরাফেরা, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এই রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমাদের কাঁচাপাড়ার মার্কেটটা কিন্তু ভালোই লাগে। আর এখনও বললামই, সেই অর্থে শীত পড়েনি, সেই জন্যে শীতের যে বিশাল কিছু জামাকাপড় লোকে পরেছে তা নয়। আর টোটোও পেয়ে গেছি, টোটোতে উঠে গেছি। আর টোটো পেয়ে গেলে আমাদের বাড়ি মাত্র 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, একদম তাড়াতাড়ি করে গেছি, আর কিচ্ছু ঘুরে দেখার সময় ছিল না। আর কালকে মেয়ের এক্সাম আছে, সেই জন্য তাড়াতাড়ি চলেও এসেছি। আর তাছাড়া ছেলে পড়ছে, ওকে মানে বললামই টিউশনে দিয়ে তারপর তো গেছি। এবার যদি ওখান থেকে ফোন চলে আসে আবার আনতে যেতে হবে, সেই জন্য একটুখানি শীতের মার্কেটিং দেখতে, মানে মার্কেটিং তো সবসময় ভালোই লাগে তাই না? মার্কেট ঘুরতে কার না ভালো লাগে। তো এখন শীতের সব জিনিসপত্র উঠেছে, একটুখানি ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হলো না, চলেই এসেছি। তো দেখাবো, টুকটাক কিছু কেনাকাটি করেছি সেগুলো দেখাবো। আর এখনও তারপর আমি তো তালা দিয়ে গেছি, তোমাদের দাদার কাছে চাবি নিয়ে গেছে কিনা, এক্সট্রা একটা চাবি ওর কাছে থাকে, এবার নিয়ে গেছে কিনা আমি জানি না, অনেক সময় রেখেও যায়। সেই জন্য আরও তাড়াহুড়ো করছি, কারণ ও এসে যদি দরজা বন্ধ দেখে মানে মাথাটা গরম হয়ে যাবে। কারণ সেই সকালবেলা বেরোয়, আর এখন যদি এসে দেখে দরজা বন্ধ, সেই জন্য তাড়াহুড়ো করে এলাম। এখনও ও আসেনি, মানে যে ম্যাডাম সেও ফোন করেনি এখনও ছেলেকে আনতে যাওয়ার জন্য। যাই হোক, সমস্ত কাজ হলো, এবার একটু চা খাবো। একটু রাস্তায় ফুচকা খেয়েছি, এখন একটু জল খেয়ে একটু বসে চা খাবো। আর দেখি নয়তো একটু অপেক্ষা করব, তোমাদের দাদা এলে একবারেই চাটা খাবো। হ্যাঁ, তো চলো এইবার ঘরের কাজ যেগুলো মানে রাতের কাজ, সেগুলো তো করতেই হবে। আমরা বাড়ি ঢোকার 5 মিনিটের মধ্যেই তোমাদের দাদা বাড়ি চলে এসছে। ভাগ্যিস আমরা ঢুকে পড়েছি, তারপরে এলো। আর এসে যদি ওকে দাঁড়াতে হতো না, ওর হয়ে যেত মাথা গরম। এটা স্বাভাবিক না, কারণ সেই সকালে বেরোয়, এখন যদি ঘরে এসে তালা দেখে তাহলে মানে ভালো লাগে। সেই জন্যে আমি আরও তাড়াহুড়ো করছিলাম। যাই হোক, ও চলে এসছে। আর তার থেকেও বড় কথা, ওর আসার আগে আমরা চলে আসতে পেরেছি। আর এখনও ফোন আসেনি ছেলেকে আনতে যাওয়ার। মেয়েকেই বলেছি যে একটু নিয়ে এসে তারপর পড়তে বসবি। তো এবার চাটা করে নিচ্ছি, ভালোই হলো ও চলে এসছে, একবারেই চাটা করে নেব। তো একটুখানি কফি মিশিয়ে করব। মেয়েকেও বললাম যে খাবি, বললো হ্যাঁ খাবো। আর একটু শীত পড়েছে তো ভালোই লাগে, একটু চা কফি মিশিয়েই করি। আর মানে কফির গন্ধটা ভালো লাগে। আর বেশি কফি খাওয়া তো উচিত না, সেই জন্য পুরোটা কফি করি না, কারণ কফি খেলে না অনেক সময় ঘুম আসতে চায় না। এমনি এখন কি জানি কি হচ্ছে, রাতে অনেক, এমনি আমরা প্রচুর রাত অবধি জেগে থাকি, রাত জাগতে আমাদের কষ্ট হয় না। আর এই কফি খেলে যেন আরও ঘুম আসতে চায় না, অনেক রাত অবধি আমরা জেগে থাকতে পারি। সেই জন্য আমি বলছি যে বেশি কফি খাওয়া উচিত না। শীতকালে তো একটুখানি কফি খেতে ইচ্ছে করে, কিন্তু ওই ঘুমের সমস্যা হবে বলে খাই না। আর মেন হচ্ছে, যদি রাতে ঘুমটা ভালো না হয় না, সকালবেলা যে কি ঘুম পায় কি বলবো, কিছুতেই যেন মানে উঠতে পারি না। এমনি তো আমাকে এখন 3টের সময় উঠতে হচ্ছে, কিন্তু আর উঠে আবার একটুখানি ওকে গুছিয়ে দিয়ে চা করে দিয়ে আবার ঘুমোই। তারপরে আবার উঠি
ছেলেমেয়েরা স্কুলে যাবে তার জন্যে। এবার আমার যদি সকালবেলা উঠতে না পারি তাহলে কী কষ্টটা সেটা তো বুঝতেই পারছো, সব কাজের দেরি হয়ে যায়। আর এরকম লাগে যখন ওরা স্কুলে বেরিয়ে যায় না, অনেক সময় বসে বসে থাকতে থাকতে আমি ঢুলতে থাকি, সেই জন্যে তাড়াতাড়ি সকালে কাজে লেগে পড়ি। আর এইবারে আমার ছেলেও দেখো পড়ে চলে এসছে, আর ওর পাপা এলেই বলে কী এনেছো। এবার আমি যেহেতু ওর ড্রেসটা এনে রেখেছিলাম সেই জন্য ওর পাপাই হাতে করে দিল, বললাম দেখো কী এনেছি। আর এটা ওর পাপার দেওয়ার আর একটা কারণ আছে, তার কারণ আগের দিন প্রেস করতে গিয়ে না ওর জামাটা একটুখানি মানে সিনথেটিকের, তো ওর পাপা বুঝতে পারেনি, একটু বাড়ানো ছিল প্রেসটা, একটু মানে পুড়ে মতন গেছে, ওই জামাটা বাতিলের পর্যায়েতেই চলে গেছে, ওটা আর পরা যাবে না। আর সেই জন্যে আরও মানে নতুন জামাটা পেয়ে খুব খুশি, মানে ওটা মানে হাফ হাতা ছিল, আবার গরমকালে একটা হাফ হাতা নতুন জামা কিনতে হবে, সেই জন্য বলছে দেখো বাবা আমি এটা এনে দিয়েছি। ওই আনন্দেই ও খুশি হয়ে গেল। এইবার দেখো রাতে রান্না করতে চলে এসেছি, একটু তাড়াতাড়ি করেই এখন করে নিই, কারণ আমাদের একটু তাড়াতাড়ি শুতে হয়। তোমাদের দাদা তো সকালবেলা বেরোয় বললামই, সেই জন্য এখন একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করি। তাও আমাদের সব কাজ মিটিয়ে বিছানা নিতে নিতে 11:30-12টা তো হয়েই যায়, তার আগে কিছুতেই হয় না, কিন্তু এটাকেই আরও আগিয়ে আনতে হবে। আর শীত পড়ছে, শীতের কালে তো একটু আগে আগে শুলে ভালো। আর এখন আমি এইখানেই কেটে নিলাম, দেখালামই আলু, আর দুপুরবেলা না মাছ ভেজে রেখেছিলাম, আমরা ভাজা মাছ দিয়ে ডাল দিয়ে ঘি দিয়ে খেয়েছিলাম, আর রাত্রিবেলা ওই ভাজা মাছ কিছু তুলে রেখেছিলাম সেটাই ঝোল করব, তো সেইটাই এখন করতে চলে এসেছি। তো দেখো ঝোলটা একদম সিম্পলভাবে করব, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা জিরে এইগুলো একসঙ্গে বেটে নিয়েছি, মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ফুলকপি দিলে ভালো লাগে এই পাতলা ঝোলটায়, কিন্তু ফুলকপি আর কাটলাম না, এখন আলু দিয়ে করব, ফুলকপিটা করলাম না, পরের দিন ফুলকপি দিয়ে করব। এই শীতকালে কিন্তু আমরা ফুলকপি দিয়ে মাছের ঝোল অনেক খাই, তো আজকে আর ফুলকপিটা দেওয়া হলো না, ভাবলাম আলু দিয়েই করি। আর তাড়া দিচ্ছে সবাই, তাড়াতাড়ি করে করতে হবে। আর একটুখানি মটরশুঁটির কচুরির পুরো বানিয়ে রাখবো, কারণ সকালবেলার যেহেতু ওদের টিফিন দিতে হবে, তো ময়দা মেখে মটরশুঁটির কচুরির পুরটা বানাবো। মাছটা আমার ভাজাই রয়েছে বললামই, শুধু ঝোলটা হলে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর এখন আর কিছুই রান্না করব না, শুধু গরম গরম মাছের ঝোল আর ভাতই রাতে খাওয়া হবে। আর তোমাদের দাদা যেহেতু দুপুরবেলা এখন ভাত খেতে পারছে না, সেই জন্য এখন রাতে কিন্তু আমরা ভাতই খাচ্ছি, আর ও যেহেতু খাচ্ছে সেই জন্য আমরাও খেয়ে নিচ্ছি। মেয়েকে বললাম একটু জলের বোতলগুলো ভর, সেই বলতে হয় জানো, এখনও অবধি ওকে বলতে হয়, তো বললাম, তাই জন্যে জলের বোতল কটা নিয়ে এলো, ভরছে। আর এই না বললে তো হবে না, ও কিন্তু ঘুরছে, ওর কালকে পরীক্ষা, আমি বলছি যে একটু ভালো করে পড়, ওর নাকি সবই হয়ে গেছে, তাই জন্য আমি বললাম যখন হয়েই গেছে তাহলে একটু জলের বোতলগুলো ভর। এখান থেকে জলের বোতলগুলো ভরতেও যেন কষ্ট, একটা একটা ভরছে আর চলে যাচ্ছে, আমি বললাম থাক আমিই ভরে নিই। তো এবার আমিই জলের বোতল কটা ভরে নিই, কারণ ও আবার বলছে পড়বো, আমার পড়া আছে। যখন বলি পড়তে বসতে তখন নাকি ওর পড়া হয়ে যায়, আর যখন কোনো ঘরের কাজ করতে বলি তখন ওর পড়া থাকে। যাই হোক, এখন মেয়েকে ডিস্টার্ব করা যাবে না, ও পড়তে বসেছে, তো জলের বোতলগুলো ভরে নিচ্ছে। আর এখানে যে যে আমার বাসন কটা রয়েছে সেগুলো সব সেট করে রেখে দিচ্ছি, জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি, কারণ এখানটা খালি না হলে না আবার যদি আমি মাজি সেগুলো রাখার আর জায়গা হবে না, তো ওখানে জল ঝরার জন্য রাখি কাপ টাপগুলো, তারপর জল ঝরে গেলে জায়গায় উঠিয়ে রাখি, তো সেইগুলোই সেট করছি। এই সব কাজগুলো তো টুকটাক করে মানে চোখে দেখা যায় না, কিন্তু ঘরের কিন্তু এই কাজগুলো থেকেই যায়, যে কাজগুলো আমরা মানে কাউকে বলে বোঝাতে পারবো না যে এই কাজগুলো আমরা করেছি, বা যদি বলতে যাই তারা হাসবে যে এগুলো আবার কাজ, কিন্তু দেখতে গেলে এগুলোও কিন্তু একটা কাজ, জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখা, বাসনগুলো ওঠানো, এই কাজগুলোও কিন্তু কারোর চোখে পড়ে না। আমার ঝোলটা কিন্তু মানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম, যেরকম ঝোল রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। খাওয়া দাওয়া, কিচেন পরিষ্কার করা, সমস্ত কাজকর্ম কমপ্লিট, এখন শুতেই চলে এসেছি, এখনই ঘুমিয়ে পড়বো। তো তোমাদের দেখিয়ে দিই আজকে কি নিয়ে এলাম বলতে ওই স্কুল ড্রেসটা, সেটা তো তোমাদের ছেলে মানে তখন দেখেই নিলে, ছেলের একটা শার্ট নিয়েছি, আর এই যে একটা দেখো লেগিংসটা নিয়েছি, কারণ মেয়েদের মানে মেয়ের স্কুলের জন্য এই অ্যাঙ্কেল লেন্থ লেগিংসটা নিয়েছি। আর হচ্ছে ওদের অ্যাকচুয়ালি লেগিংস অ্যালাউ নেই, ওদের স্টকিংস পরে যেতে হয়, কিন্তু স্টকিংস পরলেও না খুব ঠান্ডা লাগে যায়, সেই জন্য এই একই একদম সেম কালারের একটা লেগিংস নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা ওড়না, এটা আমার জন্য নিয়েছি, এই একটু ঘরে টরে গায়ে দেওয়ার জন্য এই ওড়নাটা নিয়েছি। আর হচ্ছে দেখো এই সেটটা নিয়েছি, তোমাদের তো তখন একটু হালকা করে দেখাচ্ছিলাম যখন কিনছিলাম, এই সেটটা
এটা আমার খুব ভালো লেগেছে। দেখো ময়ূর, এই দুটো কিন্তু মানে ইয়াররিং, আর এটা গলার, এটা চিক, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই সেটটা নিয়েছি। আর মেয়ে একটা ইয়াররিং নিল এরকম, দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই দেখো ইয়াররিংটা এরকম, এই ইয়াররিংটা মেয়ে নিয়েছে। এগুলো 30 টাকা করে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এই টুকটাক কেনাকাটি হলো আজকে। বেরোলেই কিছু না কিছু গেছিলাম শুধুমাত্র মানে ড্রেসগুলো নেবো বলেই, কিন্তু তাও টুকটাক করে কিছু কিছু কেনা হয়ে গেল। তো এটা তো হয়েই থাকে মেয়েদের। যাই হোক, আজকে আর ব্লগটি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।